দ্বিতীয় হইল এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন সবচেয়ে বেশি এবার যিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কর্তৃক বরাদ্দ দিয়ে দিব, সেটা আপনি নির্বাচনী ক্যাম্পে টানিয়ে রাখতে হবে। এর বাইরে যদি আপনার লিমিটেড ভার্সেস বাংলাদেশ ব্যাংক লিমিটেড, তারপরে তাহলে যেহেতু তার ইনজাংশন রয়েছে, মানে তার এটা 6 মাসের জন্য স্টে রয়েছে, সে সিআই অতএব জেনাতনা ভাবে যাতে মাইকিং না হয়, সকল মানুষের মনে যে সংখ্যা নির্বাচন সেটা আমরা দূর করি। যার ভোট সে দিবে, কারণে নির্বাচন শেষ হওয়ার পরে পুরো দিনের ব্যবস্থা ছিল এটা বন্ধ হয়ে গেল, বলে যেত না, কিন্তু এটা করা ছিল লেভেল ভিতর। তার প্রেক্ষিতে আপনি জনসভা করতে পারবেন, পথসভা করতে পারবেন, মিছিল এবং সভা যদি একাধিকবার লঙ্ঘন করেন, আপনি যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে, আপনাদের মেসেজ হচ্ছে আগামী 8 মে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায় যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে এবং সেই ফলাফলটাই যাতে প্রকাশিত হয়, এই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রার্থীদের কাছে যে মেসেজটা দিচ্ছি যে অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে আচরণ বিধিমালা রয়েছে, যে নির্বাচনের বিধিবিধান আইন কানুন রয়েছে, তারা যাতে সেটা সঠিকভাবে প্রতিপালন করে, এবং এই মেসেজও দিয়েছি তারা যদি কেউ প্রতিপালন না করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আইনানুগ যে প্রয়োগটা রয়েছে 100% নিশ্চিত করব। এজন্য তাদের নির্দেশনাও দিয়েছি, তাদের সতর্ক করেছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি, এবং সকলে মিলে আগামী 8ই মে তারিখে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আজকে এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিয়েছি।